ইনফিনিক্স রিসেন্টলি 20,000 টাকায় বাংলাদেশের মার্কেটে একটা নতুন ফোন লঞ্চ করেছে। এটার নাম হচ্ছে ইনফিনিক্স নোট 12 G96। আই নো আপনারা হয়তো নোট 12 এর ভিডিও আগেই দেখেছেন আমার চ্যানেলে, বাট সেটা ছিল G88। সো এই ফোনটা নিয়ে ইনফিনিক্স এখন পর্যন্ত নোট 12 এর 3টা ভেরিয়েন্ট লঞ্চ করলো। বাংলাদেশের 2টা আর একটা ওয়ার্ল্ড ওয়াইড আছে। একটা হচ্ছে ইনফিনিক্স নোট 12 G88, ইনফিনিক্স নোট 12 G96, আর হচ্ছে ইনফিনিক্স নোট 12 ভিআইপি এডিশন, যেটা প্রবাবলি আমাদের দেশে আসবে না। যাই হোক, সো এই G96 এডিশনটা 20,000 টাকা প্রাইস দেওয়ার পরে কেমন ডিল হচ্ছে এবং এখানে কী কী পরিবর্তন আছে আর কী কী আগের মতোই আছে সেটাই জানাবো আজকের ভিডিওতে। সো প্রথমেই যদি আমরা চেঞ্জেসগুলো নিয়ে কথা বলি একটু, যে আসলে আগের যে G88 ছিল সেটা থেকে G96 ভেরিয়েন্টে কী কী পরিবর্তন আছে। প্রথমত ডিজাইনে খুবই সামান্য একটু পরিবর্তন আছে। ক্যামেরা হাউসের মধ্যে ডাইমেনশন বলেন, কালার বলেন, বডির ওয়েট বলেন, ফোনের সব কিছুই কিন্তু অলমোস্ট সেম আছে। 0.1 মিলিমিটার বা 0.5 গ্রাম এরকম একটু ডিফারেন্স আছে ওজন এবং ডাইমেনশানে। এছাড়া ডিজাইনে মোটামুটি সব কিছুই সিমিলার রাখা হয়েছে। এর বাইরে এটার সফটওয়্যার সাইডে কিছু পরিবর্তন এসছে, যেমন আগেরটা অ্যান্ড্রয়েড 11 ছিল, এটাতে অ্যান্ড্রয়েড 12 আছে, পাশাপাশি আরও কিছু সফটওয়্যারের পরিবর্তন এসছে লাইক তাদের ইউআইতে। এবং মেইন যে ডিফারেন্সটা এসছে সেটা হচ্ছে আগে ছিল মিডিয়াটেকের হেলিও G88 SoC, এখন ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G96 SoC। এবং আগেরটাতে ম্যাক্স র্যাম ছিল 6GB, এবার 8GB দেওয়া হয়েছে। ওকে, তো এই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের পরিবর্তনের ফলে রিয়েল লাইফে কী কী চেঞ্জ এসছে চলুন সেটা দেখি। শুরুতেই আমরা পারফরমেন্সের দিকে একটু নজর দিই। প্রথমত যেহেতু প্রসেসরটা আপগ্রেড হয়েছে, সেই সাথে অ্যান্ড্রয়েড 12 ইউজ করা হয়েছে, ইউআইতেও বেশ কিছু আপডেট এসছে। ইভেন ফোনটা হাতে পাওয়ার পরে আমি বেশ বড়সড় একটা আপডেট খেয়াল করলাম। সো পারফরমেন্স আগের চাইতে বেটার হয়েছে। বিগার র্যামের ফলে আমি মাল্টিটাস্কিংয়ে ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম আগের তুলনায়, স্লাইটলি ইমপ্রুভ। সেই সাথে ইউআইটা আরেকটু বেশি অপটিমাইজড হয়েছে। তবে অ্যান্ড্রয়েড 12 আসার পরেও অ্যান্ড্রয়েড 12 কিছু বেসিক যেই ফিচার আছে, যেমন ম্যাটেরিয়াল ইউ যে ডিজাইন কনসেপ্টটা আছে, সেটা কিন্তু এখানে আমি পাচ্ছিলাম না। তার মানে তাদের যে নিজস্ব ইউআই আছে সেই ইউআইটা হেভিলি কাস্টমাইজ করে দিয়েছে অ্যান্ড্রয়েড 12কে। সো আমি আসলে ডিফারেন্সিয়েট করতে পারছিলাম না অ্যান্ড্রয়েড 11 এবং 12 মধ্যে। এবং আমার একটা জিনিস অপছন্দ লেগেছে এই ইউআইতে, সেটা হচ্ছে নোটিফিকেশন একদিকে এবং কুইক অ্যাক্সেস বাটনগুলো হচ্ছে অন্যদিকে। আমার কাছে সিঙ্গেল ইউনিফাইড প্যানেলটাই বেশি ভালো লাগে। আপনাদের কার কি পছন্দ এটা একটু কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, এছাড়া এটার ডে টু ডে টাস্কে আমি তেমন কোনো ল্যাগ খেয়াল করিনি, কোনো হিকআপ ছিল না, একদমই স্মুথ ছিল। আর আমি এটাতে পাবজি এবং অ্যাপেক্স লেজেন্ড গেম খেলেছি, দুটোই মিডিয়াম সেটিংয়ে খেলেছি। মিডিয়াম সেটিংয়ে স্মুথলি গেম প্লে হয়, যেহেতু G88 থেকে G96-এ স্লাইট একটু ইম্প্রুভমেন্ট আছে, সো কিছুটা সেটা ফিল করছিলাম আমি। আর খুব একটা হিট হচ্ছিল না ফোন, তার মানে হিটিং ইস্যু নিয়ে তেমন কোনো প্রবলেম আমি ফেস করিনি। সো পারফরমেন্সের কথা বললে ওভারঅল স্লাইটলি ইম্প্রুভ হয়েছে, অফকোর্স স্পেশালি সফটওয়্যার এবং হার্ডওয়্যারের আপগ্রেডের ফলে আগেরটার তুলনায়। সো পারফরমেন্স সেকশনে কোনো কমপ্লেন আমার নেই। আর এই ফোনটার ক্যামেরাতেও স্লাইট পরিবর্তন আসবে শুধুমাত্র এটার ইমেজ প্রসেসিংয়ের কারণে, বাট হার্ডওয়্যার সেকশনে কিন্তু ক্যামেরা সেম টু সেম আছে। লাইক পেছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, অ্যান্ড দেন 2 মেগাপিক্সেলের একটা এআই লেন্স আছে QVGA ক্যামেরা, আর সামনের দিকে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। না, প্রথমেই হয়তো আপনারা খেয়াল করতে পারছেন যে এটাতে কোনো আলট্রাওয়াইড শুটার নাই। 20,000 টাকায় আলট্রাওয়াইড শুটার দেওয়াটা একদম জরুরি ছিল। যাই হোক, প্রাইমারি ক্যামেরার ছবি আগেরটার চাইতে স্লাইট ইম্প্রুভ হয়েছে। আমি বলবো না খুব ডে অ্যান্ড নাইট ইম্প্রুভ হয়েছে, বাট স্লাইটলি ইম্প্রুভ হয়েছে, ডেফিনেটলি সেটা নোটিস করতে পারছিলাম। ইভেন লো লাইটও একটু বেটার রেজাল্ট আমি পাচ্ছিলাম। পোর্ট্রেট শটগুলো আগের মতোই আছে, ডাইনামিক রেঞ্জটা স্লাইটলি ইম্প্রুভ হয়েছে বলে মনে করি আমি, কারণ আগে পোর্ট্রেট মোডে দেখতে পাচ্ছেন আপনারা ওভারব্লোন হয়ে যেত ব্যাকগ্রাউন্ড স্পেশালি, এখন একটু কম হচ্ছে। এছাড়া ক্যামেরাতে আর কোনো ইম্প্রুভমেন্ট নেই, ভিডিও সেকশনেও কোনো ইম্প্রুভমেন্ট নেই। সেই আগের মতোই 2K রেজুলেশনে ভিডিও করা যাবে, কিন্তু ভিডিওতে কোনো স্টেবিলাইজেশন নেই। সেলফি ক্যামেরার বেলায় আমি মোটামুটি সেমই খেয়াল করেছি, আগের মতোই ছবি ক্যাপচার করছিল ফ্রন্ট ক্যামেরাটা। ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেটেও কিছুটা ইম্প্রুভ হয়েছে ডাইনামিক রেঞ্জটা। এছাড়া সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে, ভিডিওর বেলাতেও আগের মতোই আছে। সো ক্যামেরা সেকশনে যে মাইনর ইম্প্রুভমেন্টটা আছে সেটা অফকোর্স কাউন্ট করতে হবে, বাট যেহেতু তারা নতুন একটা ভেরিয়েন্ট লঞ্চ করছে, আমার মনে হয় তাদের প্রিভিয়াস যেই ডিভাইসটা ছিল সেখানে যে আলট্রাওয়াইড শুটার ছিল না, এটা নিয়ে আমরাও কমপ্লেন করেছি। এখান থেকে একটু শিক্ষা নিয়ে আমার মনে হয় এটাতে আলট্রাওয়াইড শুটারটা বসিয়ে দিলে দুর্দান্ত একটা ক্যামেরা সেটআপ হতো। আরও কিছু জায়গায় তারা চেঞ্জেস আনতে পারতো, ফর এক্সাম্পল এই ফোনের ডিসপ্লেটা। ওকে, 20,000 টাকার নিচে অ্যামোলেড প্যানেল খুবই ভালো, বাট সমস্যা হচ্ছে এটা 60 হার্টসের। ওকে, এটাও কিছুটা মানিয়ে নেওয়া যায়, বাট এই যে উপরের দিকে পাঞ্চল না দিয়ে এখানে ইউ শেপের ওয়াটার ড্রপ নচ দেওয়াটা, এইটা কিন্তু বেশ ব্যাকডেটেড। 2019 সালের ভাইভ দিচ্ছিল এই ফোনটি। এখানে যদি পাঞ্চল দেওয়া হতো তাহলে ডিসপ্লের 60 হার্টসের যে কমতিটা ছিল আমার মনে হয় সেটাও পুষিয়ে যেত, একটু মডার্ন লুকিং একটা ডিভাইস হতো। এখন এটাকে দেখলেই মনে হয় যেন পুরনো একটা ডিভাইস। এর বাইরে কিন্তু ডিসপ্লের কালার ঠিকঠাক ছিল, টাচ রেসপন্স ওয়াজ রিয়েলি গুড। সেই সাথে এই ডিসপ্লের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল, শুধু নচটা ছাড়া। যদি এই নচটা না থাকতো তাহলে কিন্তু আরেকটু ফুল ভিউ পাওয়া যেত, ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যেত। ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশনও আছে। সব কিছু মিলিয়ে মানে পারফেক্ট একটা জিনিসের মধ্যে
মধ্যে জাস্ট ছোট্ট একটু প্রবলেম তারা রেখে দিয়েছে, সেটা হচ্ছে এই নচটা। নাও হায়ার রিফ্রেশ রেট অনেকেই এক্সপেক্ট করতে পারেন, আমিও এক্সপেক্ট করি, কিন্তু হায়ার রিফ্রেশ রেট দিয়ে যদি তারা অন্যদিকে কাট করে ফেলে তাহলে আবার সমস্যা। সো আমার মনে হয় অ্যামোলেড 60 হার্টজ ইজ ওকে, বাট 90 হার্টজ দিয়ে দিলে আসলেই অনেক ভালো হতো। এছাড়া ব্যাটারি এবং চার্জিং স্পিডেও কোনো পরিবর্তন নেই, 5000 mAh ব্যাটারি আছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার আছে। এখানে ইমপ্রুভমেন্টের দরকারও নেই আমি মনে করি, কারণ এটা দিয়ে আপনি ইজিলি ফুল ডে পার করতে পারবেন, ফুল ডে না 1.5 দিনের মতো পার করতে পারবেন। আর যেহেতু ফাস্ট চার্জারও আছে, সো চার্জিং স্পিড নিয়েও কোনো কমপ্লেন নেই। বাটন এবং পোর্টগুলো সেম টু সেমই আছে, নিচের দিকে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্টেরিও স্পিকার এটাতেও আছে। সেই সাথে বাম পাশে মাইক্রো SD কার্ডের স্লট আছে ডেডিকেটেড, দুইটা সিমের পাশাপাশি। যদিও 128GB ইন্টারনাল স্টোরেজ আছে, আমার মনে হয় না খুব একটা দরকার পড়বে এক্সটার্নাল স্টোরেজের। সেই সাথে ডান পাশে ভলিউম বাটন আছে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এখনও স্লাইটলি নিচের দিকে দেওয়া হয়েছে আগের মতোই, যেটা মাঝে মধ্যে একটু আনকমফোর্টেবল লাগে, আর একটু উপরে দিলে ভালো হতো। এবং এটার স্পিডটাও খুবই ভালো। তবে যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, আই থিঙ্ক তারা একটা চান্স নিতে পারতো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়ার। সো এখানে দুইটা যুক্তি আছে, একটা হচ্ছে এত কম দামের ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে সেটা যদি গার্বেজ হয়, তার চাইতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যদি ফাস্ট হয় তাহলে এটাই ভালো। সো দুই দিকেই লজিক আপনারা দিতে পারেন। কেউ বলতে পারেন না একটু মডার্ন লুক, একটু অ্যাডভান্স টেকনোলজি দেওয়ার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনারা চাইতেই পারেন, বাট আমি অলওয়েজ সাইড মাউন্টেডটা প্রিফার করি। যেহেতু অনেকেই ইন ডিসপ্লের কথা বলবে তাই আমি মেনশন করে দিলাম। আই থিঙ্ক এই ট্রেড অফটা আপনাকে করতে হবে, কারণ এই দামে দিলে ট্রাস্ট মি সেটা ফাস্ট তো হতোই না, চাপ দিয়ে ধরে রাখতে হতো এবং বেশ স্লো এবং ইরেসপন্সিভ হতো। ওকে, সো ফাইনালি যদি আমরা কনক্লুড করতে যাই তাহলে দেখুন এই প্রাইসে অ্যামোলেড ডিসপ্লে, G96 এর মতো পারফরম্যান্স, 8GB র্যাম, 128GB স্টোরেজ, 5000 mAh ব্যাটারি, এই জিনিসগুলো কিন্তু একটা দুইটা ফোন ছাড়া খুব একটা বেশি ফোনে নেই, স্পেশালি অ্যামোলেড ডিসপ্লের কথা যদি বলি। কিন্তু তারা কয়েকটা জায়গাতে একটুখানি পিছিয়ে পড়েছে। এক, হায়ার রিফ্রেশারটা না দেওয়া। দুই, এই ক্যামেরার নচটা এটা, এবং আলট্রাওয়াইড শুটার না দেওয়া। এই তিনটা জিনিস যদি তারা ফিক্স করতে পারতো, ট্রাস্ট মি এই বাজেটে এই ফোনটা একদম ফুললি স্ট্যান্ড আউট করতো, অ্যান্ড এর বাইরে আর কোনো কিছু রিকমেন্ড আমরাও করতাম না, লাইক এটাই হয়তো বেস্ট ফোন। কিন্তু এই ছোটো ছোটো কিছু প্রবলেম রেখে দিয়ে তারা অনেকের বাইং ডিসিশনে কিছুটা কনফিউশন তৈরি করে দিয়েছে, স্পেশালি আমারও। সো এই জায়গাগুলো যদি তারা ফিক্স করতে পারতো, যেহেতু তারা মানে সেম মডেলেরই দুইটা ভেরিয়েন্ট বের করেছে, সো আমার মনে হয় অনেক দিন তারা মার্কেটটা অ্যানালাইজ করার সুযোগ পেয়েছে, দেখার সুযোগ পেয়েছে, আমরা ফিডব্যাক দিয়েছি, সব কিছু মিলিয়ে যদি এই কয়েকটা জিনিস একটু ফিক্স করা যেত তাহলে ইনফিনিক্স নোট 12 G96 এডিশনটা একটা বেস্ট ফোন হতো। এখন কিছু কিছু জায়গায় একটু কমতি রয়েই গেছে। সো আপনারা কি মনে করেন 20,000 টাকায় এটা কেমন ফোন? আপনারা নিজেদের মতামত একটু কমেন্টে জানিয়ে দেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।